আজকের ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আমাদের প্রয়োজনীয় 50টি ওটিসি মেডিসিন নিয়ে কথা বলবো। তার আগে বলে নেই ওটিসি মেডিসিন কি। ওটিসি মানে ওভার দ্য কাউন্টার, অর্থাৎ এই ওষুধটা আপনি ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের দোকান থেকে কিনে ব্যবহার করতে পারবেন, এতে কোনো বাধা নেই। যেমন মাথা ব্যথা হলে আপনি প্যারাসিটামল খাচ্ছেন, অ্যালার্জি সমস্যা হলে অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন যেমন লোরাটাডিন, ফেক্সোফেনাডিন, আবার কৃমির সমস্যা হলে অ্যালবেন্ডাজল খাচ্ছেন। এগুলো সবই ওটিসি ড্রাগ, এইগুলো ওষুধের দোকান থেকে আপনি কিনে ব্যবহার করতে পারবেন, এতে কোনো বাধা নেই। তবে ঘুমের ওষুধ, অ্যান্টিবায়োটিক, রক্তচাপ কমানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এই ওষুধগুলো আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ ছাড়া কিনতে পারবেন না। এমনকি ওষুধের দোকানদারের পরামর্শেও এই ওষুধগুলো কিনে ব্যবহার করা যাবে না। যেহেতু এই ভিডিওতে সবগুলো ওষুধের জেনেরিক নাম ব্যবহার করা হয়েছে, তাই চলুন ঝটপট করে দেখে আসি জেনেরিক ও ব্র্যান্ড নেম কী। ফাস্টেল, এটা হচ্ছে রেডিয়ান ফার্মা একটা ওষুধ। এই ওষুধটা দেখেন, ফাস্টেলটা হচ্ছে ব্র্যান্ড নেম, মানে ব্র্যান্ড নেম সবসময় উপরের দিকে বড় করে লেখা থাকে, আর নিচে দেখেন ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে জেনেরিক নেম, অর্থাৎ জেনেরিক নেম দেখবেন ব্র্যান্ড নেমের নিচেই থাকবে। এবং এই ভিডিওতে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বলবো সবগুলোই নিচে আপনি খুঁজে পাবেন এই নামগুলো ছোট করে লেখা, অর্থাৎ আমি জেনেরিক নেম নিয়ে কথা বলবো। তাহলে চলুন খুবই সংক্ষেপে আমাদের এই প্রয়োজনীয় 50টি ওষুধ সম্পর্কে জেনে আসা যাক। প্রথমে কথা বলি কৃমির ওষুধ নিয়ে। আমাদের পেটে যখন কৃমি হয় তখন এই কৃমি আমাদের দেহ থেকে রক্ত ও পুষ্টি শুষে নেয়, ফলে যাদের দেহে দীর্ঘদিন ধরে কৃমি বসবাস করে তখন তারা রক্তশূন্যতা ও পুষ্টিহীনতায় ভুগে। এই জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন 3 থেকে 4 মাস পর পর কৃমির ওষুধ খেতে হবে। কৃমির ওষুধ দুই রকম এখানে আছে, একটা হচ্ছে অ্যালবেন্ডাজল চুয়েবল ট্যাবলেট, একটা হচ্ছে মেবেন্ডাজল চুয়েবল ট্যাবলেট। দুইটাই হচ্ছে ট্যাবলেট চুষে খেতে হয়, এবং এটা সাসপেনশনও পাওয়া যায় যেটা বাচ্চাদের জন্য ব্যবহার করা যায়। এই যে চুয়েবল ট্যাবলেটটা বাচ্চাদের জন্য যখন ব্যবহার করবেন তখন দেখা যায় 400 মিলিগ্রামের ট্যাবলেটটা ভেঙে বাচ্চাদের জন্য ব্যবহার করতে হয়। এই দুটি ওটিসি ড্রাগ, অর্থাৎ আপনার দরকার হলে ওষুধের দোকান থেকে এই ওষুধ দুটি কিনে খেতে পারবেন, তবে অবশ্যই জেনে শুনে খেতে হবে। এরপর আসি ব্যথার ওষুধের ক্ষেত্রে। আমরা নানান ধরনের ব্যথার ওষুধ ব্যবহার করে থাকি। এর মধ্যে যে প্রধান যে 3টা ব্যথার ওষুধের উপরে দেওয়া আছে, একটা হচ্ছে প্যারাসিটামল, আইবুপ্রোফেন এবং অ্যাসপিরিন। এই ওষুধ 3টি অল্প ব্যথার জন্য ব্যবহার করা যায়, কারো মাথা ব্যথা হলে, জ্বর হলে এটি ব্যবহার করা যায়। যদি কারো অনেক বেশি ব্যথা হয় সেক্ষেত্রে ন্যাপ্রোকজেন ব্যবহার করা যায়। ন্যাপ্রোকজেন দেখা যায় কারো যদি দাঁতে ব্যথা হয় বা হাড়ে ব্যথা হয় সেক্ষেত্রে ন্যাপ্রোকজেন ডাক্তার সাজেস্ট করে। এখন কথা বলি অ্যাসপিরিন নিয়ে। আমরা দেখলাম যে অ্যাসপিরিন জ্বর, মাথা ব্যথা, ছোটোখাটো ব্যথার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে লো ডোজ অ্যাসপিরিন, অর্থাৎ 75 থেকে 150 মিলিগ্রামের যে অ্যাসপিরিন আছে, এই অ্যাসপিরিনটা কারো যদি হার্টের সমস্যা হয়, কারো যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবলেমগুলো দেখা যায়, সেই ক্ষেত্রে এই অ্যাসপিরিন ডাক্তার সাজেস্ট করে। এখন আসি নিচের যে 2টা ওষুধ আছে, একটা হচ্ছে ডাইক্লোফেনাক জেল এবং মিথাইল স্যালিসাইলেট জেল। দেখা যায় কারো যখন কোথাও ব্যথা হয় তখন এই জেলটা ওই জায়গাটা লাগিয়ে দিলে ব্যথাটা কমে যায়। এবার কথা বলি অ্যালার্জি সমস্যা নিয়ে। অ্যালার্জি সমস্যায় আমাদের পরিচিত কিছু ওষুধ রয়েছে, যেমন লোরাটাডিন, ফেক্সোফেনাডিন, সেটিরেজিন। এষুধগুলো খুব প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এবং আরও কিছু ওষুধ আছে যাকে বলা হয় ফার্স্ট জেনারেশনের ওষুধ। এই 2টা ওষুধ, সেটা হচ্ছে ডাইফেনহাইড্রামিন এবং ক্লোরোফেনারামিন। এই 2টো ওষুধ খেলে দেখা যায় কিছুটা ঘুম ঘুম ভাব হচ্ছে। এছাড়াও অ্যালার্জির পাশাপাশি দেখা যায় কারো যদি বমি বমি ভাব হয় বা বমির সমস্যা হয় সেক্ষেত্রে এই 2টি ওষুধ ভালো কাজে দেয়। এখন কথা বলি চুলকানি ও খোসপাঁচড়া নিয়ে। দেখা যায় আমাদের দেহে যখন কোনো প্যারাসাইট এসে বসবাস শুরু করে দেয় সেক্ষেত্রে তখন দেখা যায় আমাদের দেহে চুলকানি হচ্ছে বা খোসপাঁচড়া হচ্ছে। এই খোসপাঁচড়া ও চুলকানি কমানোর জন্য বেনজাইল বেনজোনেট লোশন, পারমিথ্রিন অয়েনমেন্ট বা ক্রিম এগুলো ব্যবহার করা যায়। দেখা যায় যে জায়গাতে ইনফেকশন হয়েছে ওইখানে লোশন বা ক্রিম লাগিয়ে নিলে ওইখানকার যে জীবাণু ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আসি ত্বকে ফাঙ্গাস সংক্রমণ। দেখা যায় অনেকেরই ত্বকে ফাঙ্গাস হওয়ার কারণে সেই জায়গাটা সাদা সাদা হয়ে যাচ্ছে, যেমন অনেকের আবার চুলে ফাঙ্গাস হয়। তো ফাঙ্গাস হলে সেক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড অয়েনমেন্ট ব্যবহার করা হয়। এরপর আসি আমরা পরের ক্লাসের ওষুধে, সেটা হচ্ছে কাশির ওষুধ। দেখা যায় যে আমাদের শীতকাল আসলেই কাশির সমস্যা বেড়ে যাচ্ছে, অনেকে ড্রাই কফ বা শুকনো কাশি হয়, অনেকে কমন কোল্ড এবং ফ্লু হয়। সেক্ষেত্রে এই কাশির ওষুধটা ব্যবহার করা যায়। এটার নাম হচ্ছে ডেক্সট্রোমেথোপ্রান সিরাপ। এটা সিরাপ আকারে নর্মালি পাওয়া যায়, সিরাপ আকারে খেলেই এটি কাজ করে। নম্বর হচ্ছে নাকের ড্রপ। এই যে অ্যান্টাজল, অ্যান্টাজল আমাদের সবারই পরিচিত একটা ওষুধ। এটা হচ্ছে স্কোয়ারের একটা ওষুধ। এই ওষুধটার দাম খুবই কম, 18 থেকে 20 টাকা দাম। এজন্য এটা নর্মালি প্রচুর মানুষজন এটা ব্যবহার করে। এই যে অ্যান্টাজল দেখা যাচ্ছে যখন কারো নাক বন্ধ হয়ে যায় ঠান্ডার কারণে, তখন নাকে ব্যবহার করলে নাকটা খুলে যাচ্ছে, অর্থাৎ থেকে বলা হয় ন্যাসাল ডিকনজেস্ট্যান্ট। এই অ্যান্টাজলে রয়েছে জাইলোমেটাজোলিন, সেটা 0.1% রয়েছে। এছাড়াও একটা ওষুধ আছে যার নাম হচ্ছে অক্সিমেটাজোলিন, এটাও নাকের ড্রপ হিসেবে ব্যবহার করা হয়।
এরপর আসি আমরা ভিটামিন ও মিনারেল সম্পর্কে। আমরা নর্মালি আমাদের দেহে ভিটামিনের অভাব দেখা দিলে আমাদের ডাক্তার ভিটামিন খাওয়ার জন্য সাজেস্ট করে। এর মধ্যে খুবই কমন একটা ওষুধ হচ্ছে সিভিট। সিভিটে থাকে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। এছাড়াও আছে রিবোফ্লাভিন বা ভিটামিন B12, এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বির অনেকগুলো ফর্ম আছে, এজন্য এটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হচ্ছে। একটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিনে দেখা যায় A, B, C, D অনেকগুলো ভিটামিন একসাথে ব্যবহার করা হচ্ছে। দেখেন, আমাদের যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তখন আমাদের হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, হাড়ে ব্যথা হয়, হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছেন। এই ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে ভিটামিন ডিও অনেক সময় ব্যবহার করতে দেওয়া হয়, কারণ ভিটামিন ডির সাথে ক্যালসিয়ামের অনেক সম্পর্ক রয়েছে। আরেকটা ওষুধ হচ্ছে ফেরাস সালফেট বা ফেরাস গ্লুকোনেট বা ফেরাস ফিউমারেট, যাকে আমরা বলতেছি আয়রন ট্যাবলেট। আপনারা জানেন যে আমাদের রক্তের অন্যতম প্রধান একটা উপাদান হচ্ছে আয়রন। কারো যদি আয়রনের ঘাটতি দেখা যায় তাহলে দেখা যায় রক্তশূন্যতা দেখা যাচ্ছে। এজন্য কারো রক্তশূন্যতা দেখা দিলে আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়। আবার প্রেগনেন্সিতেও এই আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়। এই আয়রন ট্যাবলেট কয়েকভাবে পাওয়া যায়, যেমন গ্লুকোনেট হিসেবে পাওয়া যাচ্ছে, আয়রন সালফেট হিসেবে পাওয়া যাচ্ছে, ফিউমারেট হিসেবে পাওয়া যাচ্ছে। এটা গেল ভিটামিন ও মিনারেল, যেগুলো আমরা ওটিসি ড্রাগ হিসেবে কিনতে পারবো। এরপর আসি অ্যান্টিবায়োটিকের ব্যাপারে। আমি শুরুতে বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। তবে এখানে দুটি অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলা হয়েছে যেগুলো আমরা ওটিসি ড্রাগ হিসেবে ব্যবহার করি। এটা হচ্ছে ক্লোরামফেনিকল আই বা ইয়ার ড্রপ। দেখা যায় কারো যখন চোখে কনজাংটিভাইটিস হচ্ছে, কনজাংটিভাইটিস মানে হচ্ছে চোখ ওঠা, আমরা যেটাকে বাংলায় বলি চোখ ওঠা, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে এই ক্লোরামফেনিকল আই ড্রপটা অনেক কাজে দেয়। এছাড়াও ক্লোরামফেনিকলের কানের ড্রপও রয়েছে। এরপর দেখেন দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে নিওমাইসিন, জেন্টামাইসিন বা ব্যাসিট্রাসিন। এই তিনটা আলাদা আলাদা অথবা এই তিনটার কম্বিনেশন একসাথে ব্যবহার করা যায়। এর মধ্যে কমন একটা হচ্ছে বেটনোবেট এন ক্রিম। এই বেটনোবেট এন ক্রিম মনে হয় অনেক মানুষই চিনে। দেখা যায় যে কারো যদি মুখে অ্যাকনি হচ্ছে বা ব্রণ হচ্ছে, মুখে দাগ পড়তেছে, তখন এই বেটনোবেট এন ক্রিমটা প্রচুর ব্যবহার হতো আগে। এর মধ্যে নিওমাইসিন থাকে। এছাড়াও দেখা যায় আমাদের স্কিনে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে এই তিনটা ওষুধ আলাদা আলাদা অথবা এই তিনটা ওষুধের কম্বিনেশন এই কাজে দেয়। এরপর কথা বলি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে। আসলে এটা সবাই জানে, এটা নিয়ে খুব বেশি কথা বলার কোনো দরকার নেই। শুরুতে বলি অ্যান্টাসিড। অ্যান্টাসিড হচ্ছে ওই সকল ওষুধ যেগুলো খাবার পরে খেতে হয়, মানে আমাদের পেটের মধ্যে যখন গ্যাস তৈরি হয়ে গেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে হয়ে গেছে, তখন ওইটাকে কমানোর জন্য তখন এই অ্যান্টাসিড ব্যবহার করা লাগতেছে। অ্যান্টাসিড কয়েক ধরনের আছে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আলাদাভাবে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আলাদাভাবে পাওয়া যায়, কিন্তু এই দুটো আলাদা আলাদা খেলে কিছু সমস্যা দেখা দেয়। এই জন্য বর্তমান ফর্মুলেশনগুলোতে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একসাথে পাওয়া যায়। এবং এর সাথে সিমিথিকোন ব্যবহার করলে দেখা যায় যে আমাদের পেটের মধ্যে গ্যাস তৈরি হচ্ছে, ওই গ্যাসটা কমে যাচ্ছে। অর্থাৎ এই তিনটা ওষুধ একসাথেও ব্যবহার করা যাচ্ছে, অথবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একসাথে ব্যবহার করা যাচ্ছে। এই গেল হচ্ছে অ্যান্টাসিড, যেটা হচ্ছে খাবার পরে খেতে হয়। এখন আরেকটা ওষুধ আছে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। দেখা যায় আমাদের পাকস্থলীতে কিছু পাম্প আছে যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডটা কমানোর জন্য এই ওষুধগুলো খাবার আগেই খেতে হয় অথবা খাবার সাথে খেতে হয়, যাতে এই অ্যাসিডটা খাওয়ার পরপরই অ্যাসিডের পরিমাণটা যাতে কমে আসে। তো এই ওষুধগুলোর নামগুলো আপনারা জানেন, ইসোমিপ্রাজোল, ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল। এখন কথা বলি জীবাণুনাশক বা অ্যান্টিসেপটিক নিয়ে। দেখা যায় কোনো একটা জায়গায় যদি আমি পরিষ্কার করতে চাই, জীবাণুমুক্ত করতে চাই, সেক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা যায়। তো অন্যতম হচ্ছে ডেটল, এটা আমরা সবাই চিনি। ডেটলের যে মেডিসিন নাম সেটা হচ্ছে ক্লোরোজাইলিনল। এছাড়া আছে ক্লোরোহেক্সিডিন লোশন বা ক্রিম। আর প্রোভিডন আয়োডিন তো আমরা সবাই চিনি। দেখা যায় কোথাও কেটে গেলে এখানে ব্যান্ডেজ করার জন্য ওই প্রোভিডন আয়োডিন এই জিনিসটা লাগতেছে, এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এখন কথা বলি গাড়িতে বমি বমি ভাব হলে। আমাদের অনেকে আছে দেখা যায় গাড়িতে জার্নি করার সময় খুব বমি বমি ভাব হচ্ছে বা অনেকে বমি করে দেয়, সেক্ষেত্রে জয় ট্রিপ ওষুধটা খুবই কাজের এবং এটা বাংলাদেশের মানুষজন অনেক চিনে। এই ওষুধটা জার্নি শুরুর অনেকক্ষণ আগে খেতে হয়। এই ওষুধটার যে মেডিসিন নাম তার নাম হচ্ছে হায়োসাইন হাইড্রোব্রোমাইড। আপনি একটু ব্যবহার দেখে নেবেন যে জয় ট্রিপ কীভাবে ব্যবহার করতে হয়। হাঁপানি বা অ্যাজমা এই সমস্যায় সালবিটামল ব্যবহার করা হয়। সালবিটামল দেখা যায় ইনহেলার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ যখন হাঁপানি বা অ্যাজমা হয় সেক্ষেত্রে ফুসফুসের নালীগুলো সরু হয়ে যায়, তখন সালবিটামল ব্যবহার করলে এই নালীগুলো প্রশস্ত হয়ে যায়, তখন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় না। সালবিটামলের খুব কমন একটি ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাজমাসল। এখন কথা বলি ডায়রিয়া নিয়ে। দেখা যায় ডায়রিয়া হলে আমাদের যে পেটে যে জিনিসপত্র আছে এই জিনিসপত্রগুলো খুব দ্রুত চলা শুরু করে, অর্থাৎ এখানে মুভমেন্টটা বেড়ে যায়, যে কোনো ডায়রিয়া হয়। তো ডায়রিয়ার জন্য লোপিরামাইড এবং বিসমাথ সাবস্যালিসাইলেট এই দুটি ওষুধ খুব বেশি ব্যবহার করা হয় এবং এই দুটি ওটিসি হিসেবে আপনি ওষুধের দোকান থেকে নিতে পারবেন।
এরপর আসি কষা কনস্টিপেশন বা যাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। এখানে ছবি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ইসবগুলের ভুসি। এই ইসবগুলের ভুসি আমাদের কষা সমস্যা কমাতে ব্যবহার করা হয়। তবে এখানে অনেকে একটা ভুল করে থাকেন, ভুলটা হচ্ছে ইসবগুলের ভুসি অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খান, এটা করা যাবে না। এটা পানিতে গুলিয়েই তখন সাথে সাথে খেয়ে ফেলতে হবে। এরপর আরও কয়েকটা ওষুধ আছে, তা হচ্ছে বিসাকোডাইল, গ্লিসারিন সাপোজিটরি, সেনা, এগুলো ব্যবহার করেও কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব। অন্যান্য তো এই ওষুধগুলো নিয়ে কথা বলেই আজকে ভিডিওটি এখানে শেষ হয়ে যাবে। তো শুরুতে বলি সানস্ক্রিন প্রিপারেশন নিয়ে। দেখা যায় কেউ যখন অনেক দিনের জার্নিতে বের হয়, রোদে থাকতে হবে তাকে, অথবা আমরা যখন কোনো দীর্ঘ সময় রোদে আমাদের থাকতে হয়, তখন এই সানস্ক্রিন লোশনটা আমাদের মুখে বা হাতে মেখে নিতে হয়। সানস্ক্রিন ক্রিম আমাদের সূর্যের ইউভি রশ্মি থেকে প্রোটেকশন দেয়। এটি ব্যবহার করলে দেখা যায় স্কিন কালো হয়ে যাচ্ছে না, বা আমাদের যে স্কিন ক্যান্সার হওয়ার যে ঝুঁকি থাকে এটা থেকে আমরা রক্ষা পাচ্ছি। এরপর আসে কন্ডোম, এটার ব্যবহার সবাই জানে। এরপর হচ্ছে লো ডোজ কন্ট্রাসেপটিভ পিল। এটা দেখা যায় যে কেউ যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে চায় তখন ব্যবহার করা হয়। এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে, এটা কত ডোজ, কীভাবে কী ব্যবহার করতে হয়, কখন খেতে হয়, এটা নিয়ে আলোচনা করব। এরপর আছে নিকোটিন প্যাচ বা গাম। এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। কেউ যদি ধূমপান ছাড়তে চান তাকে এই নিকোটিন প্যাচ বা গাম খুবই হেল্প করবে। এরপর আসি মাউথ ওয়াশের ব্যাপারে। মাউথ ওয়াশটা হচ্ছে যখন দেখা যায় কারো মুখের মধ্যে যখন ব্যাকটেরিয়া থাকে বা মুখের মধ্যে দুর্গন্ধ হয়, তখন এই দুর্গন্ধ কমাতে মাউথ ওয়াশ ব্যবহার করা হয়। এছাড়াও দেখা যায় মুখের মধ্যে একটা ফ্রেশ ভাব নিয়ে আসার জন্য, আমাদের দাঁতের ক্ষয় রোধ করার জন্য মাউথ ওয়াশ ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের 50টি ওষুধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনাকে খুবই হেল্প করবে এবং এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই জেনে শুনে খাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।